প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনাস ডাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের অসাধারণ মজার একটি রেসিপি করে দেখাবো। সেটি হচ্ছে চিংড়ি মাছের দোপেয়াজা। চিংড়ি মাছের সবগুলো পদের মধ্যে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খুব সহজেই আপনারা বাসায় অল্প সময়ে করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে চিংড়ি মাছের দোপেয়াজা করতে। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। মাছের যে রক্তটা থাকে আপনারা অবশ্যই সেটা বের করে ফেলবেন। সাথে আছে টমেটো ফালি, বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচামরিচের ফালি, আর রসুন, জিরা আর ধনিয়া একসাথে বেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো এর মধ্যে লাল করে ভেজে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি যোগ করে দিচ্ছি। সাথে আগে থেকে রেডি করে রাখা টমেটো ফালি, কাঁচামরিচের ফালি আর সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। দিলাম 2টো তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দুটো দারচিনি আর 2টা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। উপরে তেল ভেসে আসলেই আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখুন তেল ভেসে এসেছে, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিক্সড করে দেব। সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি একদম পানি টেনে এসেছে আর চিংড়ির দোপেয়াজা একদম রেডি হয়ে গেছে। এখন শুধু নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আমাদের মজাদার সাথে চিংড়ি মাছের দোপেয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন আমরা পরিবেশনও করে ফেলেছি। আশা করি আপনাদের সবারই আমাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে আরও উৎসাহ দেবেন। নতুন মজার অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।